মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউ। তোমরা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছো যে এই চ্যানেল থেকে সব ধরনের ইংলিশ রিলেটেড যত শব্দ আছে, যত সমস্যা আছে, সব কিছুর উপর বেস করে ভিডিও তৈরি করে তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। আর আশা করি তোমরা এতে বেনিফিট হচ্ছে। অর্থাৎ একাডেমিক সেকশন বলো, স্পোকেন সেকশন বলো, কিংবা বেসিক ইংলিশ সেকশন বলো, সবকিছুই এখান থেকে একটার পর একটা ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য খুব ইজিলি তৈরি করছি এবং সেটা তোমাদের সামনে তুলে ধরছি। সবকিছু কিন্তু টেকনিক্যাল ওয়েতে হচ্ছে, কিন্তু খুব ইনফরমেটিভ ওয়েতে হচ্ছে। অর্থাৎ যা ভিডিও করা হচ্ছে সবগুলোই ইনফরমেটিভ। তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো। আর তোমরা যদি বা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আগে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছ কিনা সেটা যাচাই। সেটা যাচাই করতে হলে কি করতে হবে? আমার চ্যানেলে ঢুকে যাও। চ্যানেলে ঢুকে গিয়ে প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে ঢুকে গিয়ে দেখবে কিনা অনেকগুলো প্লে লিস্ট আছে। অনেকগুলো প্লে লিস্টের মধ্যে তোমার যেটা দরকার সেটা আছে কিনা আগে যাচাই বাছাই। যদি থেকে থাকে সেটা ওয়াচ করো। তারপরে যদি মনে করো কি হ্যাঁ, এই ধরনের টেকনিক্যাল ইজি ওয়েতে তুমি এই চ্যানেল থেকে আমার মাধ্যমে ইংরেজি শিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার পরামর্শ বা অনুরোধ হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা একটা প্যারাগ্রাফ একাডেমিক সেকশনের মধ্যে পড়ে যাচ্ছে। এই প্যারাগ্রাফটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা ফার্স্ট পেপার হোক কিংবা সেকেন্ড পেপার। আমি চেষ্টা করছি সবগুলো জিনিস ইনফরমেটিভ করে ইজি ইংলিশ করে তোমাদের সামনে তুলে ধরার জন্য। শুধু তাই নয়, এর মধ্যে আমি ইংরেজিগুলোকে বাংলায় অনুবাদ করে তোমাদের জন্য আরো সহজভাবে সেটা তৈরি করে দিচ্ছি, যাতে করে তোমাদের সেটা বোঝার জন্য অন্য কারো কাছে যেতে না হয় বা অন্য কারো দ্বারস্থ হতে না হয়, সময় যেন নষ্ট না হয় এবং তোমরা যেন সহজে খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে ফেলতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো। আজকে যে প্যারাগ্রাফটা সেটা কি দেখেন, তারপরেও বলে দিই। স্ট্রেট চিলড্রেন, দ্য স্ট্রেট চিলড্রেন অথবা দ্য রুটলেস, পথশিশু বা ছিন্নমূল, যাই বলবো না কেন, এই সম্পর্কে একটা প্যারাগ্রাফ তুলে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে ওয়াচ করো। যদি তোমরা মনোযোগ দিয়ে ওয়াচ করো তাহলে আমার মনে হয় যে তোমরা তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবে এবং তাড়াতাড়ি জিনিসটা শিখতে পারবে। সুতরাং সময় নষ্ট না করে একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ওয়াচ করো। দ্য রুটলেস অর দ্য স্ট্রেট চিলড্রেন, অর্থাৎ দ্য রুটলেস দিক কিংবা দ্য স্ট্রিট চিলড্রেন দিক, দুইটা একই প্যারাগ্রাফ হবে, যার বাংলা হচ্ছে কি ছিন্নমূল শিশু, বা এটাও বলতে পারো যে পথ শিশু। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আমি কি স্টাইলে লিখেছি, কিভাবে লিখেছি, সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে ওয়াচ করলেই বুঝতে পারবে। আমি লেখার ফন্টটা একটু বড় করে দিয়েছি, অর্থাৎ লেখার আকারটা একটু বড় করে দিয়েছি, যাতে তোমাদের দেখতে বা ওয়াচ করতে কোনো রকম বিরক্তি বোধ না হয় বা অসুবিধা না হয়। অর্থাৎ লেখাটা একটু বড় করে, লেখার ফন্টটা একটু বড় করে লিখেছি। আর তোমরা যদি মনে করো যে প্যারাগ্রাফটা একটু বড় হয়েছে, তাহলে আমি বলবো কি এখানে যা আছে সবগুলো কিন্তু খুব দরকারি তথ্য, ইনফরমেশন গুলো। আর তুমি যদি এটাকে আরো একটু ছোট করতে চাও সেটা তোমার ব্যাপার, আমি এ ব্যাপারে তোমায় কিছু বলবো না। তবে চেষ্টা করবে কি ইনফরমেশন যেগুলো খুব বেশি দরকার সেগুলো যেন বাদ না যায়। আর আমি তো সবসময় তোমাদের জন্য খুব ইজি করে, খুব সহজভাবে, সহজ শব্দ দিয়ে, সহজ বাক্য দিয়ে সবকিছু তৈরি করার চেষ্টা করি। এটাও ঠিক ওভাবে করেছি যাতে তোমরা দুই একবার পড়লে শেখা হয়ে যায় এবং পড়ার সঙ্গে সঙ্গে যেন বুঝতে পারো। তো সেটা কিভাবে সম্ভব? কারণ এখানে তুমি একটু লক্ষ্য করলে দেখবে কি আমি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বাংলা লিখে দিয়েছি, অর্থাৎ বাংলা অনুবাদ করে দিয়েছি। এতে করে এখানে যেই শব্দটা তোমার কাছে নতুন মনে হবে বা কঠিন মনে হবে অথবা শব্দের অর্থ জানতে ইচ্ছে করবে, এই বাংলা মিনিং থেকে সেটা তুমি দেখে নিতে পারবে। এর জন্য তোমাকে কারো কাছে যেতে হবে না বা
কাউকে কোনো রকম রিকোয়েস্টও করতে হবে না, তোমার সময়ও নষ্ট হবে না। প্রয়োজন হলে এটা তুমি খাতায় লিখে নিতে পারো, নোট করে নিতে পারো, এর জন্য যা করা সেটা তুমি করবে। ওকে, তাহলে আমি দেখো এটা জিনিসটা একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোথাও যদি তোমাদের কোনো ওয়ার্ড নিয়ে প্রনাউন্সিয়েশনের কোনো সমস্যা হয়, বাংলা বুঝতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু সেটা ভালো মন দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া এটা একটু ওয়াচ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখ, the street children, the children who pass their days in the street are called street children. যে শিশুরা রাস্তায় দিন কাটায় তাদেরকে পথশিশু বা ছিন্নমূল বলা হয়। There is no accurate account of street children in Bangladesh. বাংলাদেশে পথশিশুদের সঠিক কোনো হিসেব নেই। Most of the children have lost their father or mother. পথশিশুদের অধিকাংশই তাদের বাবা মাকে হারিয়েছে। The street children do not have any surety of food, shelter, treatment and education. অর্থাৎ পথশিশুদের খাবার, আশ্রয়, চিকিৎসা বা শিক্ষার কোনো নিশ্চয়তা নেই। They move from one state to another state from morning to till late night for their livings. জীবিকার তাগিদে, এখানে জীবিকার মানে হচ্ছে লিভিংস, তাগিদে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলাচল করে। Most of them are seen sitting or standing everywhere in the street of towns or cities. শহর বা শহরের অলিগলিতে সর্বত্র তাদের বসে বা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। They come to cities in search of food to fight for survival. তারা খাবারের সন্ধানে শহরে আসে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। Their hair is unbrushed and without oil. তাদের চুল তেলবিহীন এবং ব্রাশ করা নেই। They can't buy good food or dress. তারা ভালো খাবার বা পোশাক কিনতে পারে না। Their clothes are very dirty and bad smell emits from their clothes. তাদের জামা কাপড় খুবই নোংরা এবং তাদের কাপড় থেকে দুর্গন্ধ বের হয়। They can't enjoy peace and happiness. তারা শান্তি ও সুখ উপভোগ করতে পারে না। Sometimes they become very sick and can't take medicine because of their poverty and suffer very much. কখনো কখনো তারা খুবই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দারিদ্রতার কারণে ওষুধ খেতে পারে না এবং খুবই ভোগে। The street children work as garbage collectors, potters and rickshaw pullers. পথশিশুরা আবর্জনা সংগ্রহকারী, কুলি ও রিক্সা চালক হিসেবে কাজ করে। Sometimes of them, এটা some of them pull vans, cars, etc. and
Some beg for food. তাদেরকেও ভ্যান, গাড়ি চালা ইত্যাদি টানে এবং খাবারের জন্য ভিক্ষা করে। They are some future citizens of Bangladesh. They are depriving from basic necessities now. বাংলাদেশের নাগরিক হলেও তারা প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত। Sometimes they are tortured and beaten up. কখনো কখনো তাদেরকে নির্যাতন ও মারধর করা হয়। Their lives are full of sorrow and suffering. তাদের জীবন দুঃখ কষ্টে ভরপুর। The rich and the government should provide the ruthless with suitable employment opportunities so that they can live modestly and honestly. ধনী শ্রেণী এবং সরকারের উচিত শিক্ষাহীনদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে তারা বিনয়ী ও সৎভাবে জীবনযাপন করতে পারে। ফিনিশড। এখানে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে আমি যা যা দিয়েছি, যা লিখেছি সবগুলোই কি খুবই প্রয়োজনীয় তথ্য বা এই প্যারাগ্রাফের জন্য খুব বেশি দরকার। সুতরাং আমার মনে হয় তোমরা যদি একটু ভালো নাম্বার পেতে চাও তাহলে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবে না। আর কেউ যদি মনে করো এখান থেকে আরো কিছু এখানের সাথে আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য যোগ করতে পারবে বা উচিত, তাহলে সেটা তোমরা করতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। আর কি করতে হবে দেখো, আরেকটা জিনিস দেখো, এতক্ষণ পর্যন্ত আমি এটা পুরোই ইংরেজি বাংলা এভাবে লিখেছি। এখন শেষের দিকে কি করেছি দেখো, আরেকটা জায়গায় এসে আমি পুরো জিনিসটা একদম কি করে দিচ্ছি, পুরো এখানে শুধু ইংলিশটাই লিখে রেখেছি। আমি আবারও বলছি, এখানে আমি ফন্টের আকার অর্থাৎ লেখার আকারটা একটু বড় করে দিচ্ছি, যার জন্য মনে হচ্ছে কি তোমাদের কাছে প্যারাগ্রাফটা বড় হতে পারে, মানে মনে হতে পারে, আসলে কিন্তু প্যারাগ্রাফটা বড় নয়, এটাই লিখতে হবে, এটা লেখা উচিত বলে আমি মনে করি। আর কারো যদি কষ্ট হয় তাহলে তোমরা একটু ছোট করে নিতেই পারো। এখন কোনগুলো বাদ দেবে, কোনগুলো লিখবে সেটা একান্তই তোমার নিজের ব্যাপার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।